তো এখন বাজে, তো ফোনটা ভালো করে ধর, এই আড়া দিকে ধর। তো এখন বাজে রাত 11:10 থেকে 15 হয়েছে। এখন আমরা রান্না করবো রাতের খাবার, মানে আমাদের খাবার। আর এইটার সঙ্গে কার কার পরিচিতি আছে আমি জানি না, এটাকে আমাদের কেউ বলে ওলকপি আর কেউ বলে শালগম। তো কার কোথায় কি বলে সেটা একটু কমেন্ট করে জানাবে, আমিও জানতে চাইছি। আবার অনেকের চেনে না এটার নাম কি। এটার পাতাগুলো হলো এইগুলো। আর এটাকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করবো। তো ট্যাংরা মাছটা এখন ধুতে গেছে, আমি ধুয়ে নিয়ে আসুস, তারপরে বাদ বাকিটা দেখাচ্ছি। তো চলো আমি কীভাবে রান্না টান্না করছি সেটা আমি দেখাচ্ছি একটু। ভাইরাল ট্যাংরা মাছ, আর আমাদের এখানকার ট্যাংরা মাছের স্পেশাল একটা বাংলো ঝোল রয়েছে, সেটা আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম। তো এটাকে আমি আজকে একটু অন্যরকম করে একদম মেদিনীপুরের স্টাইলে রান্না করে খাবো, আর তোমাদেরকে দেখাবো আমি কী করে রান্না করছি। এটাতে দেওয়া আছে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করি। এটা ম্যাগনেট করলে ওরকম একটু টেস্টি হয় বেশি। আর তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি লেবু চিপকে দিচ্ছি, সেটা তোমরা নাও দিতে পারো। এইভাবে এইভাবে করে নেবে। তো কাঁচটা দেখাবি এটা কি আরো দূর থেকে বুঝতে পারছি আমি কেমন কাটছি। তো বিষয়টা হলো আমি এইগুলো সব একসঙ্গে ধুয়ে নিয়েছি, এখানে লঙ্কা, ধনেপাতা, টমেটো, আলু আর ওই ওলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এগুলোকে আবার আমি আলাদা আলাদা করে ডিভাইড করে নেবো, নিয়ে দেখাচ্ছি। আর এখানে রয়েছে একটুখানি আদা, আমি এখানে আদা রসুন ইউজ করবো না, শুধু আদা আর পেঁয়াজও দেবো। আর এখানে রয়েছে সমস্ত মশলা, যেটা আমি দেবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো বিষয়টা এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ক্যামেরাটা এই করে দেয়, তাই আমি ও তো করলো না বলে আমি দেখাতে পারলাম না কীভাবে কাটলাম। আমি এই ছুরি আর এই চপিং বোর্ডটাতে সব কিছু করি। আর রান্না করার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি। আর এই আলু আর ওলকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানটায় হচ্ছে মাছ ভাজা হচ্ছে বেশি তেলে, আমাদের তেল বসানো থাকে তাই মাছ ভাজা হচ্ছে এটাতে। আর ও এখন রোল খাবে, রাত 10টা 12টার সময় রোল খেতে যাচ্ছে, তার জন্য আর ক্যামেরাটা ধরে দিল না। তো ঠিক আছে চলো আমি দেখাচ্ছি। আর আমি আমি অবশেষে অ্যাড হলো বেগুন। বেগুনটা কিন্তু ধোয়া ছিল, তারপরে আমি এটাকে কেটে নিলাম একটু। আলু ওলকপিটা সেদ্ধ করলেও হতো, আমি সেদ্ধ করবো না, সেদ্ধ না করেই কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এটাতে আমি হালকা করে ভেজে নেব। তো তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন আলু ওলকপিটা দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর একটু কালারের জন্য আমি হলুদ দিলাম, মানে কমে 4-5 জন খাবে এই রোলটাকে। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, আর এটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। থ্রি হলো রোল বানিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর আমারটা এই টুকরোটা পড়ে রয়েছে, খাবো অবশ্য। আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে একটু কুচু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম সব করে। তো এটাকে হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে।